ওয়েলকাম সকলকে জব রিসার্চ চ্যানেলে। তো তোমাদের জন্য আজকে কিন্তু রেলওয়ের তরফ থেকে বড় একটি ভ্যাকান্সি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু প্রকাশ করা হয়ে গেছে ইতিমধ্যে এবং অ্যাপ্লিকেশনও কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র দশম শ্রেণী পাস করলেই, শুধুমাত্র মাধ্যমিক পাসেই এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই ভ্যাকান্সিটি কিন্তু বহু পদে প্রকাশ করা হয়েছে। তোমরা কিন্তু এখানে অনেক বেশি ভ্যাকান্সি পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু এখানে স্যালারিও দেওয়া হবে মোটামুটি 25,000-এর বেশি। তো এটা কিন্তু হতে চলেছে রেল পুলিশের তরফ থেকে আরপিএফের জব এবং তোমরা দশম শ্রেণীতেই এখানে যোগ্যতা শুধুমাত্র লাগবে। তো সমস্ত ডিটেলস এখানে তোমরা পেয়ে যাবে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে এবং এখানে তোমাদের এক্সাম প্রসেস কি আছে, হাইট কি লাগবে, চেস্ট কত লাগবে, সমস্ত ডিটেলস ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখো। এরকম নতুন নতুন জবের আপডেট ডেলি পেতে গেলে জব রিসোর্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিয়েছি। এই অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। তো এখানে দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, প্রসিজার ফর অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল। তো এখানে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের ভ্যাকান্সি প্রকাশ করা হয়েছে। তো এখানে কি লেখা আছে ডিটেলসে দেখে নাও। রিক্রুটমেন্ট প্রসেস। তো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে যে প্রথমে কিন্তু একটি কম্পিউটার বেসড এক্সামিনেশন নেওয়া হবে, যেটা কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্টের তরফ থেকে নেওয়া হবে। তারপরে তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, যেমন কি তোমাদের হাইট চেস্ট মাপা হবে এবং ফাইনাল যেটা সেটা কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান নেওয়া হবে। তারপরে তোমাদের সিলেকশন হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাবে তোমরা যে তোমাদের এখানে কেমন কি এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে এবং তোমার ভ্যাকান্সি অনুযায়ী কেমন কি এজ লাগবে। তো এখানে দেখে নাও, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে কিন্তু মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো তোমাদের কিন্তু ইন্ডিয়ান নাগরিক হতেই হবে এবং এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের মধ্যে বলা আছে যে সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন করতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এবং তোমাদের যদি কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র দশম শ্রেণী পাসেই করতে পারবে, মাধ্যমিক পাসে তোমরা কিন্তু এখানে করতে পারবে অ্যাপ্লিকেশন। এবং সাব ইন্সপেক্টরের জন্য কিন্তু মিনিমাম এজ তোমাদের লাগছে 20 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু 25 বছর, এবং কনস্টেবলের জন্য কিন্তু লাগছে 18 থেকে 25 বছর ম্যাক্সিমাম। তারপরে এখানে তোমরা কিন্তু কিছু এজ রিল্যাক্সেশনও পেয়ে যাবে কাস্ট অনুযায়ী। তো এখানে এসসি এসটিদের জন্য কিন্তু রিল্যাক্সেশন থাকছে 5 বছরের, ওবিসিদের জন্য কিন্তু 3 বছরের থাকছে এবং যারা কিন্তু পিডব্লিউবিডি ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু 10 বছরের রিল্যাক্সেশন এখানে তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি কী লাগছে দেখে নাও। তো তোমাদের এখানে হাইট চেস্ট বলা আছে। তো এখানে কিন্তু জেনারেল এবং ওবিসিদের জন্য হাইট বলা আছে মেলদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। এবং এখানে এসসি এসটিদের জন্য কিন্তু 160 সেন্টিমিটার ছেলেদের এবং মেয়েদের কিন্তু 152 সেন্টিমিটার হাইট এখানে বলা আছে। এবং তোমাদের এখানে চেস্ট কত বলা আছে দেখে নাও। তো চেস্ট কিন্তু এখানে বলা আছে যে না ফুলিয়ে 80 সেন্টিমিটার এখানে ছেলেদের। এখানে চেস্ট কিন্তু শুধুমাত্র ছেলেদেরই লাগবে, মেয়েদের কিন্তু দরকার নেই। এবং ফুলিয়ে এখানে বলা হয়েছে যে 85 সেন্টিমিটার এবং এখানে এসসি এসটিদের বলা হয়েছে যে 76.2 এবং ফুলিয়ে তোমাদের এখানে 81.2। তারপর এখানে এক্সামিনেশনের ব্যাপারে কি বলা আছে দেখে নাও। তো এক্সামিনেশনের ব্যাপারে কিন্তু এখানে বলা আছে যে তোমাদের ফার্স্ট যে এক্সামিনেশনটি হবে সেটার ডেট কিন্তু দিয়ে দেওয়া হবে এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, সেখানে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং এখানে কিন্তু বলা হয়েছে নেসেসারি মার্কস তোমাদের লাগবে কিন্তু 35% জেনারেল এবং ওবিসিদের জন্য পাস করার জন্য, এবং এসটি এসসিদের ক্ষেত্রে কিন্তু 30% নাম্বার কিন্তু কোয়ালিফাইং মার্কস থাকছে। এবং এখানে তোমাদের কোশ্চেন কেমন থাকবে দেখে নাও। তো সাব ইন্সপেক্টরের যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তোমাদের সময় থাকবে 90 মিনিট এবং কোশ্চেন থাকবে কিন্তু 120টি কোশ্চেন থাকবে, যেখানে কিন্তু তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50 নম্বরের এবং অ্যারিথমেটিক মানে অঙ্ক তোমাদের থাকছে কিন্তু 35 নম্বরের, এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকছে তোমাদের 35 নম্বরের। এবং যেটা কনস্টেবলের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করবে সেখানেও কিন্তু তোমাদের সেম টাইম থাকছে এবং সেম কিন্তু কোশ্চেন থাকছে এবং নাম্বার কিন্তু সেম থাকছে। তারপরে এখানে তোমাদের লং জাম্প এবং রানের ক্ষেত্রে কি বলা আছে দেখে নাও। তো এখানে বলা আছে সাব ইন্সপেক্টরদের জন্য কিন্তু 1600 মিটার দৌড় লাগাতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, এবং যারা লং জাম্প দেবে তাদের জন্য কিন্তু এখানে সাব ইন্সপেক্টরের 12 ফিট লং জাম্প বলা হয়েছে এবং হাই জাম্প বলা হয়েছে 3 ফিট 9 ইঞ্চ। এবং তোমাদের যারা কনস্টেবলের জন্য আছো তাদের কিন্তু এখানে বলা হয়েছে দৌড় 5 মিনিট 45 সেকেন্ডে মারতে হবে 1600 মিটার, এবং 14 ফিট লং জাম্প থাকছে এবং হাই জাম্প থাকছে 3 ফিট।
এবং তোমাদের এখানে ডকুমেন্টস কী কী ভেরিফিকেশনের জন্য লাগবে সেটা দেখে নাও। তো এখানে ডকুমেন্টস কিন্তু বলা হয়েছে যে তোমাদের ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, এবং যারা কিন্তু গ্র্যাজুয়েশন পাস করেছো তাদের কিন্তু গ্র্যাজুয়েশন সার্টিফিকেটও এখানে লাগবে এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে, এবং কাস্ট সার্টিফিকেট লাগবে যদি তোমাদের এসসি এসটি বা ওবিসি থেকে থাকে তাহলে, এবং তোমাদের 2 কপিস অফ ফটোগ্রাফ লাগবে, কালার ফটোগ্রাফ, এবং তাছাড়াও তোমাদের কিন্তু এখানে সিগনেচার লাগবে স্ক্যান করা। তো এ সমস্ত কিছু ডকুমেন্টস দেওয়ার পরে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং ভিডিওর এটাই ছিল আজকের ফুল ভিডিওর ডিটেলস। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও, এবং এরকম নতুন নতুন জবের আপডেট ডেলি পেতে গেলে জব রিসোর্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।